মাত্র দুদিন পরেই কোরবানির ঈদ সামনে রেখে প্রয়োজনীয় বাজার সারছেন সব পেশার মানুষ। বাজারে কোনো পণ্যেই স্বস্তি মিলছে না। বিশেষ করে মশলা জাতীয় পণ্যের বাজার এখন বেশ চড়া। এক মাসের ব্যবধানে বাজারে এলাচি, জিরা, আদা, রসুন ও পেঁয়াজের দাম বেড়েছে অনেকাংশে। মাছ মাংস কিনতে হিমশিম খেতে হচ্ছে। তবে ব্রয়লার মুরগি ও কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমেছে। দামের তারতম্যের জন্য পাইকারি ব্যবসায়ীদের দুষছেন দোকানিরা। ইয়াসিনের ছবিতে রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। কোরবানির ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। আর মাত্র দুদিন পরেই ঈদ, তবে নিত্যপণ্যের বাজারে স্বস্তি মিলছে না। চাল ডাল সহ কিছু পণ্যের বাজার স্থিতিশীল, আর মাছ, গরু এবং খাসির মাংসের দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরে। ডিমের দামও চওড়া। ডিমের দাম অনেক, এখন ডিমের দাম কমে না, গরমে অনেক মুরগি মারা গেছে। ব্রয়লার মুরগির পাশাপাশি বাজারে দাম কমার তালিকায় রয়েছে কয়েক ধরনের সবজির। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে মশলার দাম। দাম বাড়তির প্রতিযোগিতায় এগিয়ে আছে এলাচি, পাশাপাশি রয়েছে দারচিনি সহ অন্যান্য মশলার দামও। কোরবানির উপলক্ষে মশলার দাম অনেক বাড়তি, আমাদের কেনার তেমন সামর্থ্য নাই। 500 টাকার মশলা কিনবে, ওখানে 200 টাকার কিনছি। কিনে নিয়ে আসে বেশি দামে, তেহারা কি আমার কাছে কম দামে বেচবো? মশলার দাম তো বেশি, কম হইলে ভালো হইতো। যে মশলার যে দাম, সাধারণ যে গরিব অসহায় মানুষ এরা কিনা যে এক তুলা খাইব এই তৌফিক নাই। আলু, পেঁয়াজ, রসুন এবং আদার দামও কোরবানির আমেজে বাড়ছে অস্বাভাবিক। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতির ফলেই খুচরা বাজারে হিমশিম দশা। তো আগে আমরা কিনতাম কম রেটে, বিক্রি করতাম কম রেটে, এখন রেটটা একটু বাড়তি, বিক্রি করতেছি বাড়তি। এলাচি আগে ছিল মনে করেন 2300-2400 টাকা কেজি, তখন আমরা 2800-2500 টাকা হলে বিক্রি করতাম, আর এখন কিনে পরে 3300-3400 বিক্রি করতেছি 4000। বর্তমানে ঈদ উপলক্ষে মশলা বাজার অনেক গরম। কোরবানি উপলক্ষে হয়তো এটা চাহিদা বেশি, এই কারণে হয়তো এরা পাইকারি মূল্য একটা দাম বেশি রাখতেছে। 50 টাকা 40 টাকা বাইরে গেল গত সপ্তাহ থেকে, আর রসুনের পারছে আপনি 20 টাকা। দেশে মশলার বার্ষিক বাজার এখন 10,000 কোটি টাকার উপরে। তবে এসব পণ্যের বড় অংশই আমদানি নির্ভর। শুধু কোরবানির ঈদ নয়, দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে বিশ্ব পরিস্থিতিকেও দায়ী করলেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।